তখন মনে করো 10 থেকে 12 বছর বয়স হবে। নদীতে গোসল করতে যেতাম, ওই জেটির পারে উঠে লাফ দিয়ে যাই পড়তাম পুকুর নদীতে। হঠাৎ একদিন এরকম গোসল করতেছি, আমি লাফ দিছি, আমার যে কোনো একজনে নিয়ে গেল। যাই দেখতেছি কিছু লোক মাটি কাটতেছে, হ্যাঁ, কিছু লোক বসে আছে জুড়ি কোদাল নিয়ে, আর একটা লোক চেয়ারে বসে রয়েছে, তার মাথায় পাগড়ি আছে, গায়ে পাঞ্জাবি আছে। এই যে আমাকে এই ইসাক সাধারণ বাটা করেছে, উনি বাস কোম্পানি ছিল। এখন আমার নিয়ে যায় করছে, এই যে একজনে নিয়ে আইছি, কাজে লাগাই দিই। কারণ সেই পাগড়িওয়ালা চেয়ারে তো উঠে আসলো, উঠে আসার পরে আমার দিক তাকানোর পরে আমি একটু মানে রাগান্বিত অবস্থায় কথা কলে আমার কাছে না, ও তখন আমার যে নিয়ে গেছে তারে কাছে দেবো, শেষ করে দেবো। তাই সে পাগড়ি মাথায় দিয়া চেয়ারে তো উঠে আসলো, যে লোক সে লোক বলতেছে না, জেনতে নিয়ে আসে সেটা নিয়ে আসে। সে আবার আমার তুই চোখ বুঝ। আমি তখন আবার চোখ বুঝলাম, কিছুক্ষণ পরে দেখলাম জাগায়। তখন আমার সাথে যারা গোসল করছিল তারা জিজ্ঞেস করলো, তুই এত সময় কনে ছিলি? আমি হচ্ছে আগে পানিতে ওঠ, তারপরে কবানি। পরে ওকে আসার সময় কলাম, আমি প্রায় 10-12 মিনিটের এটা ঘটনা, কিন্তু ওরা আমার কথা আর বিশ্বাস করিনি। পরবর্তীতে এটা আমার প্রায় খোঁচাতো মনের ভিতরে যে আমি এটা কী ঘটনা ঘটলো। পরে একজন আলেমরা জিজ্ঞেস করলাম, তা সে আমার কল কি যে তুমি কি আকাশ দিয়েছো? তো আমি বলছি না, আমি আকাশ দিইনি। তা তোমার কাছে কিরাম দূরত্ব মনে হলো? তা আমার কাছে মনে হলো যে আকাশ দেইনি, তবে খুব কাছাকাছি, অল্প জায়গার ভিতরে সীমাবদ্ধ বলে মনে হলো। তা উনি আমার কল যে এটা জেনের আসর অথবা জেনের কাজ, তুমি একটু সাবধানে থাকো, একা একা চলাচল করে কম করো। সে আলেম আমার পরামর্শ দিল। তো ওই ঘটনাটা পরে আমি শিওর হলাম যে না, এটা জেনেরই কাজ।